থানা, মাদারীপুর ডিস্ট্রিক্ট। ওখানে শাহিন জমাদ্দার নামে এক ভদ্রলোক, উনি ইটের ব্যবসা করে আমাদের কাছ থেকে আমার না বহু শত শত মানুষের অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। আমার বাড়িতে একটা গ্যারেজ ছিল, সেখানে আমি গাড়ি ভাড়া দিতাম, অনেকগুলো লোক গাড়ি 4-5টা গাড়ি ভাড়া দিতাম। ওই ড্রাইভার বলছে আমি আরো গাড়ি বাড়াবো। ওরা তখন গাড়ি বাড়ানোর কথা বললে ওরা বলে যে এই মহিলার কাছে হয়তো টাকা আছে, সেই দিয়ে আস্তে আস্তে আমাদের পড়াইয়া এই করিয়া পরে ওই গাড়ি আমাকে কিনতে না দিয়া আমার যে গাড়িগুলো আসলে সেই গাড়িগুলোও বিক্রি করে দিচ্ছে ওরা পড়াইয়া। গাড়ি বিক্রি করছি আর নিজের ক্যাশ আসলো কিছু, তারপর বাড়ির চলে যাই লোন নাই না আমি ওদেরকে 1 কোটি টাকার মতো ওরা বলছে 5 মাসের জন্য রাখলে আপনার কোনো সমস্যা নাই, 5 মাস ওরা না দিলে আমরা টাকা দিয়ে দিই। এইভাবে ওই 4-5 জন গাড়িওয়ালা, একটা আমাদের পৌরসভা রক্ষণ করে হায়াত মোল্লার জামাই লিটন মোল্লা, ও আমার থেকে প্রথমে 30 লক্ষ টাকা নিয়ে নেয়। তারপর ওর ভাইটা হিরো মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা, ও আমার 1 কোটি টাকার মতো ওরা আমার কাছ থেকে নেয় 5 মাসের কথা বলে। আমার 4 মাস শেষের দিকে এই শাহিন জমাদ্দার একবার বলাইছে, পরে আবার ওনারে আনছে, খুঁজে আনার পর আমি ওনার বলছি আমার টাকা নিয়ে আপনি কোথাও যাইতে পারবেন না। পরে উনি বলছে কি আচ্ছা দিব, সবার টাকায় আস্তে আস্তে দিবে, এই বলে ওনাকে সাহারা দিয়া অনেক মানুষ রাতের ঘুম হারাম করে দিনের পর দিন ওনাকে পাহারা দিয়ে রাখছে। গণ্যমান্য ব্যক্তিরা ওখানে ছিল। পরে নভেম্বর মাসের 27 তারিখে উনি পাহারা দেওয়া থাকাকালীন সময়ে ভোর রাত্রে উনি ওনার বউগুলা নিয়ে চলে যায়। আর আমার মতো অনেকেই এরকম টাকা দিয়ে বাড়ি ছাড়া, কেউ স্বামী ছাড়া, কেউ কেউ হয়তো স্বামীও চাইয়া দিছে। আর ওই এলাকার প্রত্যেকটা নারী মনে করেন অসুস্থ হয়ে গেছে, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, বিছনা ধরে প্রায় স্ট্রোক করার মতন। এই টাকার জন্য মানুষ ক্ষুদ্র শোক ভুলে থাকতে পারে, টাকার শোক ভুলে না। টাকা এমন একটি এতগুলো টাকা আমি বিল্ডিং দিব, কিন্তু সেই বিল্ডিং আমার দেওয়া হলো না, আমি সেই ঘুরে করে আমার রইল। ওই আমার মতন আর অনেক শত শত মানুষের টাকা নিয়ে পালাইছে, 5,000 মানুষের মতো টাকা নিয়ে পালাইছে। সরকারের কাছে, ডাক্তার ইউনুস স্যারের কাছে আমার